আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালো আছি বলতে ওরকম ভালো নাই, কারণ ভালো থাকতে হয় মেয়েদেরকে। যেহেতু আমি একজনের ওয়াইফ, হ্যাঁ, বাচ্চাদের মা, তো আমার ভালো না থাকলেও কিছু করার নেই, ভালো থাকতে হয়। হ্যাঁ, তো ভালো নাই একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার মার অভাব। হ্যাঁ, আমার সব কিছু আছে, আল্লাহ সুখ দিছে, শান্তি দিছে, হুম, সব কিছুই আছে আল্লাহর রহমতে, কিন্তু আমার মা নাই। তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ওটা হচ্ছে যে মাকে খুব ভালোবাসেন, মাকে ভালোবাসতে শিখেন, ঠিক আছে? কারণ আমরা মা হারাইছি, তো মা কি জিনিস সেটা আমরা বুঝি। যখন আমাদের মা ছিল না, তখন আমরা কিন্তু বুঝি নাই। যে আমরা এক ভাই এক বোন, মাকে তেমন একটা বুঝি নাই, কিন্তু এখন মিস করি যে মা একটা, মানে মা কি জিনিস। তো আমার আম্মা খুব ভালো একটা মানুষ, খুব ইয়াং একটা মানুষ ছিল, তো উনি হঠাৎ স্ট্রোক করছে। অনেক টেনশন ছিল ওনার, অনেক চিন্তা ছিল, এই কারণে উনি স্ট্রোক করছে। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। কালকে আমার আম্মার মৃত্যুবার্ষিকী, 5 বছর হইব। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমার আম্মার মৃত্যুবার্ষিকী। তো আজকে 23 তারিখ, কালকে আমার 5 বছর হয়েছে। তো কিভাবে যে 5টা বছর চলে গেল ভাবলেই অবাক লাগে, যে যে মানুষটাকে ছাড়া আমরা একদিনও ভাই বোন থাকতে পারি নাই, আজকে ওই মানুষটা ছাড়া আমরা 5টা বছর কিভাবে আছি। আরেকটা কথা হয়েছে যে আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমার আব্বুর সাথে তেমন একটা যোগাযোগ নাই। আব্বুর মতো থাকে। আব্বুর যে একটা মেয়ে আছে, উনি আমার কোনো খোঁজ খবর কিছুই রাখে না। অথচ আমার আম্মা যখন দুনিয়াতে ছিল, আমার আব্বু প্রতিদিন আমার সাথে কথা না বললে নাকি ওনার ভালো লাগতো না। তো আমার মার কারণে আমি সব হারাইছি। যেমন ধরেন আজকে আমার মা নাই, হ্যাঁ, আমার নানির বাড়ির মানুষও নাই, আমার বাপের বাড়ির মানুষও নাই। আর সত্যি কথা বলতে কি, আমিও যাই না, আর কেউই নেই। কারণ আমার আম্মা মারা গেছে একমাত্র, হ্যাঁ, নানার কারণেই। হ্যাঁ, মানে নানার কারণেই, নানা অনেক কষ্ট দিচ্ছে আমার আম্মাকে, তো ওই চিন্তা আমার আম্মা স্ট্রোক করছে। আর আরেকটা কারণ হচ্ছে যে আমার আব্বুর কারণেও, মানে আমার আম্মা না পাইছে আমার আমার হাজবেন্ড দিয়ে শান্তি, না পাইছে সে তাকে যে জন্ম দিছে তাকে দিয়ে শান্তি। তো আম্মা এই দুইটা মানুষই কিন্তু পৃথিবীতে, হ্যাঁ, মানুষ দুইটা মানুষ দিয়ে কিন্তু শান্তি পায়। এক হচ্ছে বাবার আদর, আর এক হচ্ছে হাজবেন্ডের আদর। হ্যাঁ, তো আমার আম্মা কিন্তু কোনোটাই পায় নাই কে। আমার আম্মা খুব অবহেলা করে নাকি বড় হয়েছে ওনাদের ফ্যামিলিতে, এবং যার সাথে বিয়ে হয়েছে উনিও অবহেলা করছে। এটা বলবো না যে করে নাই, অনেক জ্বালাইছে আমার আম্মাকে সবাই। যেমন দেন তার বাবা, তার হাজবেন্ড, মানে আমার বাবা, তার হাজবেন্ড, আমার আম্মার হাজবেন্ড। তো আপনারা হয়তো বলতে পারেন যে বাবার নামে কেউ এইভাবে বলে না, যেটা সত্যি ওইটাই আমি বলতেছি। তো আমার আম্মা যখন মানে মৃত্যুর শয্যায় ছিল, একটা মানুষ যখন মৃত্যুর সাথে লড়াই করে, তখন কিন্তু তার হয় তার বাবাকে খোঁজে, না তার হাজবেন্ডকে খোঁজে। হ্যাঁ, আমার আম্মা দুইজন ব্যক্তির থেকে একজনকেও খুঁজে নাই। হ্যাঁ, কারণ একটাই, যে তিনি তার হাজবেন্ডের কাছে কষ্ট পাইছে, তার বাবার কাছে কষ্ট পাইছে। দুইটা ব্যক্তির সাথেই ওনার অনেক কষ্ট ছিল, ওনার অনেক অভিমান ছিল। তো আমরা ভাই বোন আর কি তার পাশেই ছিলাম। তো এইভাবে যে হঠাৎ করে যে এভাবে মারা যাব, আমরা কল্পনাও করি নাই। তো বলবো এক সময়, আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন যে আপনার আম্মা কিভাবে মারা গেল, তো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। কারণ অনেকেই আছে যে পছন্দ নাও করতে পারেন। হ্যাঁ, যে তো আপনারা যদি কমেন্ট করেন, অবশ্যই আমার আম্মা কিভাবে মারা গেল বা কি হয়েছে তার সাথে, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের কাছে এতটুকুই চাই। তো কখনো ভাবি নাই যে মা ছাড়া এইভাবে এতিম হয়ে যাব। কারণ মা না থাকলে বাচ্চাগুলো না এতিম হয়ে যায়। যেমন ধরেন আজকে মা নাই দেখা আব্বু অন্য জায়গায় বিয়ে করছে, আব্বুর সাথে আমার যোগাযোগ নাই। কিন্তু আমার হাজবেন্ডের বাড়ি আর আমার মানে বাপের বাড়ি কিন্তু এক জায়গায়, তারপর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নাই। তো জানি না আব্বু কেমন আছে, আব্বুর সাথে আমার কথা হয় না। তারপর আমি আমার খবর নেয় না, তাতে কি হয়েছে। তারপরে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, কারণ উনি আমাকে পৃথিবীতে আনছে, এটাই তো অনেক ঋণী আমি ওনার কাছে। আর সত্যি কথা বলতে কি, যে আমাদের ফ্যামিলিতে মেয়ে মানুষ তেমন একটা পছন্দ করে না। যদি মেয়ে সন্তান হয়,
তো আমি যখন হয়েছি আমার আব্বু তখন বেশি একটা পছন্দ করে নাই। তো মেয়ে মানুষ হওয়াটাই সবচেয়ে আমি মনে করি যে পাপ। মেয়ে হয়ে জন্ম নিলে। তো আমার আব্বুর সাথে আমার বন্ডিং নাই। দেন আপনার ছোট থেকে যখন আমি পৃথিবীতে যখন আমি আসছি তখন থেকে আমার আব্বু তেমন একটা আমাকে পছন্দ করে না। আমার আব্বু ছেলে সন্তান অনেক পছন্দ করে। তো আমি আল্লাহ মাফ করুক বা আমার আব্বু মাফ করুক, আমি জানি না তার মনে কি আছে, কিন্তু আমি যেটা দেখে আসছি যে উনি তেমন একটা আমাকে পছন্দ করে না। তো কেন করে না আমি জানি না, কিন্তু কিছু কিছু কারণ অবশ্যই আছে। তো সেটা আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব কোনো একটা সময়। তারপর আমি আমার আব্বুর জন্য আপনাদের কাছে বলতেছি যে আমার আব্বুর জন্য দোয়া করবেন। উনি বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, উনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমি ওনার সবসময় ভালো চাই, যাতে উনি ভালো থাকে। আমার খোঁজ খবর না নেই, তারপরে উনি খুব ভালো থাকুক। কারণ উনি দিন শেষে উনি আমার বাবা, উনি আমাকে জন্ম দিচ্ছে। তো আমি একটা কথা বলার জন্যই আসছি যে যাদের মা আছে তারা মাকে খুব ভালোবাসেন, মাকে খুব মূল্যায়ন করেন। কারণ দেখেন আমরা করি না, কিন্তু এখন বুঝতেছি মা কি জিনিস। তো আমি চাইতেছি যে যাদের মা বাইচা আছে অন্তত মাকে শান্তি দেন, মাকে শান্তিতে থাকতে দেন। তো যাই হয়েছে, তো আমি একটা জিনিসই খারাপ লাগে কি যে আমরা এক ভাই এক বোন, আমার ভাইয়ের সাথে তেমন একটা আমার যোগাযোগ হয় না। হ্যাঁ, আর আমার আব্বুর সাথেও হয় না। তো পৃথিবীতে দেখবেন যে যেই জিনিস থাকে, দেখেন মানে মা নাই, এটা মাঝে মাঝে কষ্ট লাগে, মা নাই, মা মারা গেছে বাকি, তারপর মনেরে বুঝ দিতে পারি যে মা পৃথিবীতে নাই। হ্যাঁ, এখন যত চেষ্টাই করি মাকে তো আর খুঁজে পাবো না। তো এখানে আমার আব্বু আছে দুনিয়াতে, আমার ভাই আছে, ওরা থাকতো আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো এটা যে একটা মেয়ের কাছে, একটা বোনের কাছে যে কত একটা কষ্টের বিষয়, হ্যাঁ, এটা যার সাথে না হয়েছে সে কোনোদিনও বুঝবে না। তো আমার সাথে এরকমটা হইতেছে বা হয়ে আসছে আজকে 5 বছর ধরে। হ্যাঁ, তো আমার হাজবেন্ডের সাথে আমার আব্বুর অনেক ঝগড়া হয়েছে আমার আম্মা যখন যেদিন মারা গেছে। হ্যাঁ, বা আমার মামাদের সাথে ঝগড়া হয়েছে, আমার নানাদের সাথে ঝগড়া হয়েছে। তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা যদি জানতে চান। এখানে অনেক লং একটা হিস্ট্রি আছে, আপনাদেরকে বলবো যদি আপনারা জানার ইচ্ছা থাকে। তো আর ভিডিওটা না বাড়াই, তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। কালকে আমার আম্মার মৃত্যুবার্ষিকী। আমি আর বেশি কথা বলতে পারতেছি না, আমি খুব কষ্টে আছি, আমার খুব খারাপ লাগতেছে। আমি এসব বললে আমি ঠিক থাকতে পারি না, আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো সবাই ভালো থাকবেন আর মাকে ভালো রাখবেন, মাকে ভালোবাসবেন। তো আল্লাহ হাফেজ।